সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যা যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষি ও খামারি ভাইরা, আপনারা জানেন যে প্রতিনিয়ত যেভাবে বাণিজ্যিকভাবে মাছগুলো চাষ করে থাকে ভিয়েতনামি কই মাছ, তো সেই মাছগুলি কিন্তু অনেকেই চাষে দেওয়ার জন্য আপনার এই ভিয়েতনামি কই মাছ চাষে দেওয়ার পরে প্রশ্ন করতে চাই যে কত দিনে মাছগুলি বাজারজাত করা সম্ভব হয়ে থাকে। দেখেন, সাধারণত ভিয়েতনামি কই মাছগুলি কিন্তু যদি অরিজিনাল ভিয়েতনামি কই মাছ আপনি পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে এই মাছগুলি কিন্তু অরিজিনাল ভিয়েতনামি। এগুলো যদি আপনি চাষে দিন, তো সেই ক্ষেত্রে আপনার 90 দিন সর্বোচ্চ সময় লাগবে। 90 দিনের মধ্যে মাছগুলি বাজারজাত হয়ে যাবে। তো সেই প্রত্যাশায় আপনারা যদি অবশ্যই চাষে দিতে চান, আর কই মাছের বিশেষ করে চাষটা করতে হবে আপনার ঘনত্ব, অর্থাৎ প্রতি শতাংশে যদি আপনি 1000 বা 1500 বা 2000 করে দেন, তাও কিন্তু আপনি চাষে দিতে পারবেন। আর বিশেষ করে ভিয়েতনামি কই মাছের পুকুরের পানি কোনো সময় ফিল্টারিং হতে দেওয়া যাবে না। যদি ফিল্টারিং হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই মাছের রোগবালাই ধরার সম্ভাবনাটা বেশি রকম বেড়ে যায়। তা আপনারা কী করবেন, অবশ্যই পানিটা গাঢ় রাখবেন। গাঢ় রাখলে মাছের কালার এবং কি স্বাস্থ্য বডি খুব সুন্দর থাকে। আর যখন একদম গাঢ় হয়ে যাবে, অর্থাৎ বিজল হয়ে যাবে, তখন আপনি কিছু পানি ট্রান্সফার করতে পারেন। অর্থাৎ যদি আপনার এই পুকুরের পাশে খাল বা নদী নালা থাকে, তো সেই ক্ষেত্রে কিছু পানি আপনি ছেড়ে দিবেন, বা ছাড়ার জন্য যদি কোনো ব্যবস্থা থাকে আপনি অল্প কিছু পানি কমিয়ে দিবেন। যেখানে আপনার যদি 4 ফিট পানি থাকে, এখান থেকে 1 ফিট পানি কমাবেন, আর বাকি 1 ফিট আপনি মোটর বা টিউবওয়েলের পানি দিয়ে ভরে দিবেন। ভরে দিলে দেখে যাবে মাছটা আপনার পানিটা একটু সামান্য ফিল্টারিং হবে। ফিল্টারিং হওয়ার পরে কিন্তু মাছগুলা খুব সুন্দর আগের মতো খেলবে এবং কি খাবারগুলো খাবে। আর যখন পানিটা বেশি রকম গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু মাছের খাবার কম খাবে। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে পানিটা যদি একদম গাঢ় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু মাছের খাবারটা একদম কম খাবে। তখনই আপনি পানিটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যদি পেতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন, বা ভিয়েতনামি কই মাছের পোনার চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এমনকি শেয়ার করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।